এই ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কিন্তু এই ভিডিও শেষ হওয়ার পর আপনারা নিজের সাথে এই ভিডিওর ম্যাক্সিমাম পয়েন্টসগুলো মেলাতে পারবেন এবং খুঁজে পাবেন সেই রাস্তা, যে রাস্তায় মাত্র ১ বছরে আপনার লাইফ অনেকটা চেঞ্জ হতে পারে। নমস্কার, আমাদের অশোকে আমি অশোক আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আরও একটা খুব ভালো ভিডিও। একবার আমি একটা দোকানে গেছিলাম এবং সেইবার এটা নোটিস করেছি। এই ইনসিডেন্টটা তো প্রত্যেকবারই হয়। আমি সেইবার এই জিনিসটা নোটিস করেছিলাম। ওই দোকানে গিয়ে যেই কিছু কিনছি, আমিও কেনার জন্য ওয়েট করছিলাম, অর্ডার করেছিলাম, ওয়েট করছিলাম। তো যেই আসছে কিছু কিনছে, কেউ ২০ টাকা, কেউ ১০ টাকা, কেউ ৫০ টাকার নোট দিচ্ছে, কেউ ২০০-৫০০ নোট দিচ্ছে। আমি একটা জিনিস দেখছিলাম, ওদের কাছে দুটো বক্স ছিল বা দুটো পাত্র ছিল। একটার মধ্যে ওই ১০ টাকা, ২০ টাকার নোট, কয়েন ওগুলো রাখা হচ্ছিল, আর একটার মধ্যে ২০০ টাকা, ৫০০ টাকা একটু দামি অ্যামাউন্টের নোটগুলো রাখা হচ্ছিল। ২০ টাকার, ১০ টাকার যে নোটগুলো, সেগুলোকে নেওয়াও হচ্ছিল খুব ক্যাজুয়ালি ভাবে এবং অত দেখার দরকার নেই। ওই মোড়ানো, মুজড়ানো, ফাটা, নোংরানো, ওগুলো ওই পাত্রে দিয়ে দেওয়া হচ্ছিল, রাখা হচ্ছিল আরকি। আর যেগুলো ২০০-৫০০ টাকার নোট, ওগুলোকে বেশ ভালো করে খুলে দেখে নেওয়া হচ্ছিল। বেশ যদি ভাঁজ করা থাকে ওটাকে খুলে সুন্দরভাবে ওই বক্সের মধ্যে সাজিয়ে রাখছিল সেই দোকানদার। তো সেইদিন একটা জিনিস আমি রিয়ালাইজ করলাম যে কাগজের নোট, গান্ধীজির ছবিও এক। এই নয় যে ৫০০ টাকায় গান্ধীজিকে খুব সুন্দর লাগছে আর ১০ টাকায় কম। কিন্তু নোটের ভ্যালুটা আলাদা। আর যখনই ভ্যালুটা আলাদা হয়, তখনই মানুষের রিঅ্যাকশন পাল্টে যায়, মানুষের অ্যাকসেপ্টেন্স পাল্টে যায়। ওই জন্য ১০ টাকার নোটের ভ্যালু কম বলে তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না, তাকে ঠিকমতো দেখাই হচ্ছে না। ও ফাটা হোক, নোংরা হোক, ও রেখে দিক, ১০ টাকা তো। কিন্তু সেটা যখন ৫০০ টাকা হচ্ছে, ২০০ টাকা হচ্ছে, সেটাকে বেশ খুলে খালে সুন্দরভাবে অন্য একটা বক্সে রাখা হচ্ছে, প্রিসিয়াস, দামি। বন্ধুরা, আমরাও না এই ১০ টাকা, ২০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকার নোটের মতো। ইয়েস, কেউ কেউ নিজের লাইফে নিজের ভ্যালু বাড়িয়ে ২০০-৫০০ টাকার নোট হতে পেরেছে, আর কেউ কেউ এখনো ১০ টাকায়, ২০ টাকার মধ্যে থেকে গেছে। সরি টু সে, বাট দিস ইজ ট্রু। আর তাই এই সমাজ সেই ১০ টাকা, ২০ টাকার ভ্যালুর মানুষগুলো, মানে আমি কারো মূল্য নির্ধারণ করছি না, আমি জাস্ট বোঝাচ্ছি, যাদের এই সমাজে সে ভ্যালুটা যারা ক্রিয়েট করতে পারেনি, ইম্প্যাক্টটা যারা দিতে পারেনি, তাদের কিন্তু সমাজ ঠিক এইভাবেই ১০ টাকা, ২০ টাকার নোটকে যেভাবে দেখা হয় সেভাবেই দেখছে। খুব ভালো করে ওয়াচ করবেন। অনেকেই আছেন এমন বন্ধুদের সাথে খেলে বড় হয়েছেন, যারা আজকে হয়তো অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে। কেউ হয়তো ডক্টর, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো সিএ। কিন্তু যারা সেইভাবে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি, যারা হয়তো কোনো জায়গায় ৮টা ৫টা ডিউটি করছে, কোনো অফিসে একটা নর্মাল জব করছে, বা এখনো স্ট্রাগল করছে, ওই একসাথে ছোটবেলায় খেলে বড় হওয়া বন্ধুগুলোই ওই ধুলোমাখা অবস্থায় ওই মারপিট করা বন্ধুদের সাথেই কিন্তু এখন সেইভাবে আর যোগাযোগ নেই, বা বলা বেটার হবে হয়তো তারা যোগাযোগ রাখেই না। অনেক সময় রাস্তা দিয়ে চলে যায়, দেখেও না দেখার ভান করে। আর যদি চোখাচোখি হয়ে যায়, ওই একটাই ডায়লগ, কিরে ভালো আছিস তো, ব্যাস, এটুকুই। দেখবেন আমাদের অনেক সময় কিছু একটা কেনার ইচ্ছা হলো, যে একটা ভালো একটা মোবাইল কিনবো, বা ভালো একটা টিভি কিনবো, বাড়ির জন্য কিছু একটা জিনিস কিনবো। সেটার জন্য মাসের পর মাস প্ল্যান করতে হয়, ক্যালকুলেটারে ইএমআই হিসেব করতে হয়, অনেক কিছু। কিন্তু আজকে যারা সেইভাবে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে, তাদের কাছে হয়তো কোনো ব্যাপারই না সেটা। ইচ্ছা হলো, তারা গেল, সেটা কিনে নিয়ে চলে এলো। এই উদাহরণটা অনেক পুরনো কিন্তু খুব বাস্তব। আমরা অনেকে আছি এখনো রেস্টুরেন্টে যাই, মাঝে মধ্যে অকেশনে, উৎসবে, নিজের প্রিয়জনদের নিয়ে, পরিবারকে নিয়ে গিয়ে এখনো কিন্তু আমরা মেনুটা যতটা ইম্পর্টেন্ট হয়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হয় মেনুর ঠিক অপোজিট সাইডে, রাইট সাইডে দামগুলো, খাবারের দামগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দাম দেখে হিসেব করে খাবার অর্ডার দিই, কারণ বাজেটের একটা ব্যাপার থাকে। অনেক সময় নিজের ভ্যালুটা সত্যিই বাড়াতে না পারলে, খুব শুনতে খারাপ লাগলেও এটা ঠিক, অনেক সময় নিজের বাড়িতেও আমরা সেই গুরুত্বটা পাই না। যে মা, যে বাবা, যে ভাই বোন, দাদা দিদি, যাদের সাথে ছোট থেকে, যাদের ভালোবাসা স্নেহতে বড় হয়েছে, একটা সময় যাওয়ার পর যদি লাইফে সেই জায়গায় না পৌঁছাতে পারি, তাদের চোখে একটা হতাশা দেখি, তাদের চোখ দিয়ে নিজেকে যেন হীনমন্য মনে হয়। কোথাও দাঁড়িয়ে মনে হয় সত্যি কি আমি কিছু পারবো না। সত্যি ভ্যালুস না বাড়াতে পারলে এই সিচুয়েশনস গুলো কিন্তু মুখোমুখি হতে হয়, আর হয়তো অনেক বন্ধুকে হতে হচ্ছে। এবং সত্যি সঠিক সময়ে যদি আমরা না জাগি, আমরা যদি হার্ডওয়ার্ক না করি, আমরা যদি প্রপার প্ল্যানিং না করি, তাহলে একটা সময় ভ্যালু কমতে কমতে আমাদের নিজের চোখে নিজেদের ভ্যালুস হারিয়ে যায়। আর ওই জন্য দেখবেন
এই ভিডিওটা হয়তো এমন প্রচুর বন্ধু দেখছেন যারা হয়তো মনে করছে আমার কপালটাই খারাপ, আমার দ্বারা মনে হয় কিছু হবে না। সবার কপালে কি আর বড়লোক হওয়া লেখা থাকে? সবার কপালে কি আর সাকসেসফুল হওয়া লেখা থাকে? আর তাই তারা দেখবেন নিজেদের যে আউটলুক বলতে তাদের পোশাক-আশাক, তাদের মাথার চুল, তাদের শরীর স্বাস্থ্য সবকিছু বিগড়ে ফেলেছে। নিজের কাছেই নিজের ভ্যালুলেস হয়ে গেছে। নিজের কাছেই নিজের ভ্যালু ফেলে দিয়েছে। এত বড় ভুঁড়ি বেরিয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, খোঁচা দাড়ি, চুল ঠিকমতো সেট করা নেই, জামাকাপড় ঠিকমতো পরে না। এই নয় যে নেই, ইচ্ছাই করে না। বিকজ সে কোথাও যেন নিজের কাছেই নিজে হারিয়ে গেছে। সেই স্বপ্নগুলো, সেই ইচ্ছাগুলো শেষ হয়ে গেছে। এবার আসবো মেন পয়েন্টে। এতগুলো কথা বললাম তো যে ভ্যালু লেস হলে কি হয়, কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয় যখন যে মানুষগুলোর কাছ থেকে যা এক্সপেকটেশন পাই সেই রেসপন্সগুলোই পাই না। এবার আপনাদের আমি বলবো যে একটা বছর, ভিডিও শুরুতে বলেছিলাম, আবার বলছি, একটা বছর সময় দিলে সব পাল্টাতে পারে। শুধু 4টে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সবথেকে আগে আপনাকে একটা ১ বছরের গোল প্ল্যান করতে হবে। গোল প্ল্যান মানে আপনি ঠিক ১ বছর পর কোথায় নিজেকে দেখতে চান? হ্যাঁ, সেটা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। ধরুন আপনার ব্যাংকে এখন ১০,০০০ টাকা আছে। এবার আপনি একটা প্ল্যান করলেন, আমি ১ বছরের মধ্যে ১,০০,০০,০০০ টাকার মালিক হয়ে যাব। তো সেটা কোথাও দাঁড়িয়ে আপনার বিলিফ বা বিশ্বাসকে আ সেই সাপোর্টটা দেবে না। কিন্তু আপনি যদি এই ১০,০০০ টাকাটাকে যদি বলেন আমি ১ বছরের মধ্যে আমার ব্যাংকে ২,০০,০০০ বা ৫,০০,০০০ টাকা দেখতে চাই। আপনি কিন্তু হয়তো সেটা পারবেন। আপনি বিশ্বাস করতে পারবেন। তো ১ম কথা হচ্ছে আপনাকে এমন একটা গোল সেট করতে হবে ১ বছর যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন বা যেটা অ্যাচিভ করা পসিবল। 2nd হচ্ছে হার্ড ওয়ার্কিং। যে গোলটা আপনি সেট করবেন তার জন্য নাওয়া খাওয়া ভুলে আপনাকে কিন্তু লেগে পড়তে হবে। মানে খাবার সময়ও সেটা, শোয়ার সময়ও সেটা, ঘুম থেকে জাগার সময়ও সেটা, হাঁটার সময়ও সেটা, সেই জিনিসটা যেন সবসময় আপনার মাথায় ঘোরে। থার্ড পয়েন্ট, পজিটিভ থাকতে হবে। লাইফে প্রচুর নেগেটিভ আসবে। আপনি হয়তো যেদিন গোল সেট করবেন মনে করবেন যে আজ আমার 1st ডিসেম্বর, পরের বছর ২০২৬ এর 1st ডিসেম্বরের মধ্যে আমি এই জায়গায় থাকবো। 2nd ডিসেম্বরে হয়তো আপনার সাথে কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেল। মনে হলো যা এ কি হলো? তো এই যে যা এ কি হলো এটা হবেই। কবে হবে, কখন হবে বা হবেই এটার কোনো কনফার্মেশন নেই কিন্তু হতে পারে। তো এমন অনেক নেগেটিভ সিচুয়েশন, অপোজিট সিচুয়েশন লাইফে আসবে। আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে। এটা ভেবে নিতে হবে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। ভগবান একটা রাস্তা বন্ধ করছে তো অন্য কোনো রাস্তা খোলার জন্য। এই পজিটিভ মাইন্ডসেটটা না থাকলে কিন্তু আপনার কাছে কোটি টাকা থাকলেও সেটা আবার শূন্যে চলে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ড হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যে কাজটা করছেন, যেভাবে করছেন সেটা কিন্তু রেগুলার করে যেতে হবে। ধরে নিন আপনি ভাবলেন যে আমি আমার হেলথটাকে ঠিক করব। আমি ১ বছরের মধ্যে আমার শরীরটাকে ঠিক করব। তো এটা করলে হবে না যে আমি ৩ দিন জিমে গেলাম না, ৪র্থ দিন জিমে গিয়ে আমি ওই ৩ দিনের এক্সারসাইজটা একেবারে করে নিলাম। সেটা হবে না। এটা কি হয়? আপনি ১ দিন না খেলে সরি ৩ দিন না খেয়ে ওই পরের দিনে গিয়ে ৩ দিনের খাওয়াটা একেবারে ঢুকে যাবে না। তো কনসিস্টেন্সিও আপনাকে ওইভাবে বজায় রাখতে হবে। যেটা করছেন রেগুলার করবেন, টাইম মতো করবেন, সময় মতো করবেন। হ্যাঁ, কখনো ভুল-চুক হতে পারে, আগে পরে হতে পারে, আলাদা ব্যাপার। বাট কনসিস্টেন্সি ইস মাস্ট। আপনারা যদি চান এর উপর একটা আলাদা ভিডিও কমেন্টস করবেন। কিভাবে ১ বছরের মধ্যে আপনি অনেকটা নিজের জীবন পরিবর্তন করতে পারেন। আমি করেছি। তাই আপনি সেই বিশ্বাসের সাথে আপনাদের সাথে সেটা বললাম। আপনারাও পারবেন। আমাদের অশোকে আজকে আমি অশোক। আপনাদের সবাইকে টাটা। ভালো থাকবেন সবাই। দেখা হবে এই ধরনেরই পজিটিভ মাইন্ডসেটের উপর ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আর ভ্যালুস সবার বাড়তে পারে যদি আমরা সেটা বাড়ানোর ইচ্ছা থাকে। নমস্কার।